হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে করাবো কিছু স্পেশাল ম্যাথ, যে ম্যাথগুলি ডব্লিউবিপি এসআইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, কনস্টেবল এসআই। তো এই ম্যাথগুলি পাঠিয়েছে আপনাদের মতোই কিছু ভিউয়ার্স, যারা কন্টিনিউ আমার ইউটিউব চ্যানেল ফলো করেন। তো তাদের যে প্রবলেমগুলি ছিল সেগুলি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পাঠিয়েছেন। তো তাদের সেই প্রবলেমগুলোকে নিয়ে আজ সলিউশন করে দেবো। যদি আপনারও কোনো প্রবলেম হয়ে থাকে আপনিও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তো দেখবো আজকে কে কি পাঠিয়েছে। তো আজকে প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক। প্রথম অঙ্ক পাঠিয়েছে আনন্দ, নর্থ চব্বিশ পরগনা থেকে। আনন্দ ভাই দুটো অঙ্ক পাঠিয়েছে। তো দুটো অঙ্কের মধ্যে আজকে আমরা আনন্দ ভাই প্রথম অঙ্কটা প্রথমে করে দিচ্ছি এবং আনন্দ ভাইকে দিয়ে শেষ করব। তো আনন্দ ভাই প্রথম অঙ্কের রাশি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেওয়া আছে একদিনে তো রাশি যেটা বলছে যে দুজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ 10 দিনে এবং তিনজন পুরুষ ও দুজন বালক একই কাজ 8 দিনে করতে পারে। তাহলে কত দিনে দুজন পুরুষ ও একজন বালক কাজটি করতে পারবে? তাহলে দুজন পুরুষ ও তিনজন বালক এই ধরনের অঙ্ক যখন থাকে তখন সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে হয় বালক কিংবা পুরুষ দুটোকে একটাতে কনভার্ট করে নেবো। অর্থাৎ আমরা জেনে নেবো একজন বালক সমান কতজন পুরুষ, অথবা একজন পুরুষ সমান কতজন বালক। তাহলে চলেন আমরা এক্ষেত্রে প্রথমে যেটা করব আমরা দেখে নিচ্ছি যে দুজন পুরুষ ও তিনজন বালক একটা কাজ 10 দিনে করে। তাহলে দুজন পুরুষ মানে আমরা ধরে নিলাম দুজন মেল, ও তিনজন বালক মানে তিনজন বয় একটা কাজ কত দিনে করছে না 10 দিনে। এবং সেম বলেছে যে তিনজন পুরুষ ও দুজন বালক, অর্থাৎ তিনজন পুরুষ ও দুজন বালক সেম কাজ কত দিনে করছে 8 দিনে। তাহলে একদিনে কত করবে? এটা যদি এক অংশ 10 দিনে করে তাহলে একদিনে কতটা করছে? তাহলে এখানে বলা হচ্ছে যে যদি আমরা একদিনে করি, আমরা আগে এইরকম অঙ্ক করেছি যখন শুধুমাত্র পুরুষ, যদি 5জন পুরুষ কোনো একটা কাজ 10 দিনে করে তাহলে একজন পুরুষ সেই কাজটা 50 দিনে করবে। তাহলে যদি দুজন মেল এবং তিনজন বালক, তিনজন বয় যদি সেই কাজটা 10 দিনে করে তাহলে সেক্ষেত্রে ওই সম্পূর্ণ কাজটা একদিনে শেষ করতে গেলে কতটা সময় লাগবে, একদিনে শেষ করতে গেলে কতটা সময় লাগবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দুজন এখানে পুরুষ তিনজন বালক 10 দিনে যদি করে তাহলে একদিনে কতটা করবে না, তারা একদিনে করবে 10 × 2m প্লাস 3b, কারণ এগুলি প্লাস, সমান 20m প্লাস 30b। এবার এটাকে দেখা যাক, তাহলে এরা যদি 8 দিনে করে তাহলে এরা একদিনে কতটা করবে না, একদিনে শেষ করতে গেলে তাদের কতজন লাগবে না 8 16b। তার মানে যদি কাজটা একদিনে শেষ করতে যায় তাহলে হয় 20জন পুরুষ প্লাস 30জন বালক, অথবা 24জন পুরুষ প্লাস 16জন বালক নিয়োগ করতে হবে। তাহলে এটাও কাজটা একদিনে এক অংশ শেষ হয়ে যাচ্ছে, এটাও একদিনে এক অংশ শেষ হয়ে যাচ্ছে। তার মানে এইটা সমান এইটা আমরা করতেই পারি। এটা কারোর বুঝতে অসুবিধা নেই। তাহলে অথবা 20m মাইনাস 24m সমান 16b মাইনাস 30b। এখন -4m সমান -14b, মাইনাস কেটে দেন, তাহলে m সমান 14/4 সমান 7/2b। তাহলে একজন পুরুষ সমান 7/2 বালক। তাহলে একজন
মেল সমান 7-এর 2 বালক। তাহলে আমরা কি করলাম না মেলটাকে বালকে কনভার্ট করে নিলাম, মেলটাকে বালকে কনভার্ট করে নিলাম। আপনারা যদি চান তাহলে বালকটাকে মেলে কনভার্ট করতে পারেন, অর্থাৎ বয়টাকে মেলে কনভার্ট করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হবে না আপনার বি ইকুয়াল টু 4/14 সমান 2-7। তার মানে একজন বালক মানে 2-7 জন পুরুষ। বোঝা গেছে? তাহলে আমরা বালকে কনভার্ট করে নিলাম, একজন মেল সমান 7-এর 2 বালক। চলেন এই পোর্শনটাকে একটু মুছতে হবে। এবার আমরা যে কোনো একটা রাশিকে আমরা কি করব না আমরা মেলে কনভার্ট করে নেব, তাকে যে কোনো একজন দেব, পুরুষ অথবা বালক, দুজনকে একসঙ্গে না বসিয়ে যে কোনো একজনকে বসাবো। তাহলে 2 জন পুরুষ ও 3 জন বালক বলেছে, তাহলে 2 জন পুরুষ মানে কতজন বালক হচ্ছে, ওখানে কত ছিল 2 জন পুরুষ আর 3 জন বালক। কাজটা কত দিনে করতে পারে 10 দিনে। তাহলে আমার 2 জন পুরুষ মানে কি 2 জন পুরুষ মানে 7-এর 2 গণিত 2 জন বালক প্লাস 3 জন বালক সমান কত হচ্ছে 7 + 3 সমান 10 জন বালক। কাজটা কত দিনে করছে 10 দিনে। ক্লিয়ার? এখানে এখানে আমার 2 জন মেল আছে, আমরা পেয়েছি একজন মেল সমান 7-এর 2 জন। তাহলে 2 জন মানে 7-এর 2 গণিত 2 সমান 7 জন বালক সমান প্লাস 3 জন বালক সমান 10 জন বালক। 10 জন বালক কাজটা কত দিনে করছে 10 দিনে। তাহলে 10 জন বালক যদি কাজটা 10 দিনে করে, তাহলে এখন বলছে যে 2 জন পুরুষ ও একজন বালক কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 2 জন পুরুষ ও একজন বালক, 2 জন পুরুষ মানে কতজন বালক 7 জন প্লাস আর কজন একজন বালক। তাহলে এখন বলছে যে 8 জন বালক কাজটা কত দিনে করতে পারবে। তাহলে যদি আমার 10 জন বালক 10 দিনে করে, তাহলে একজন বালক কাজটা করবে 10/10 গণিত 10 দিনে, সময়ের সঙ্গে কার্য ব্যস্ততার সম্পর্ক। তাহলে 10 জন বালক যদি 10 দিনে করে কাজটা, তাহলে একজন বালক 10 গণিত 10 দিনে করবে। তাহলে 8 জন বালক কত দিনে করবে না 10 গণিত 10/8। কাটাকাটি করেন, 2 4 8, 2 4 8, 2 5 10 সমান 50/4 দিন। সমান 12.5 দিন। তাহলে ওই কাজটা 2 জন পুরুষ ও একজন বালক 12.5 দিনে করবে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট বক্স খোলা আছে। আনন্দ ভাইজি বুঝতে পেরেছেন আশা করি। চলেন এবার আনন্দ ভাইয়ের আর একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আমরা শেষে করে দেবো। তার আগে আমরা দেখে নেবো আমাদের পরবর্তী অঙ্ক কে পাঠিয়েছেন। আমাদের এর পরে অঙ্ক যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন দেবব্রত, আলিপুরদুয়ার থেকে দেবব্রত ভাই অনেকগুলি অঙ্ক পাঠিয়েছেন। তো দেবব্রত ভাইকে বলবো সবগুলি অঙ্ক একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব হচ্ছে না। দেবব্রত ভাইয়ের জন্য আমরা দেবব্রত ভাইয়ের প্রথম 5টি অঙ্ক আমরা করে দেব। তো চলেন দেখা যাক দেবব্রত ভাইয়ের 1 নম্বর অঙ্ক কি আছে। দেবব্রত ভাইয়ের 1 নম্বর অঙ্ক আমরা বোর্ডেই লিখে দেবো কি আছে। এটা হচ্ছে দেবব্রত ভাইয়ের প্রথম অঙ্কের রাশি, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন 13×3=7 গণিত 13×3=7 মাইনাস 11×4=7 গণিত 11×4=7 বাই 13×3=7 মাইনাস 11×4=7। চলেন আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলোকে ভগ্নাংশে কনভার্ট করে দিই, তাহলে দেখা যাক কি হয়। 13×3=7 তার মানে হচ্ছে 7 × 91 আর 3 94/7 গণিত 94/7 মাইনাস 7 × 77 আর 4 81/7 গণিত 81/7 বাই 94/7 বিয়োগ 81/7। এটাকে কনভার্ট করলে একটা সম্পূর্ণ ভগ্নাংশ রূপে আমরা এটাকে পাই।
এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন কি, দেখেন এখানে শুধুমাত্র দুটো রাশি বারবার রিপিট হয়েছে, একটা হচ্ছে 94/7, একটা হচ্ছে 81/7। যখন এরকম ধরো অঙ্ক থাকে তখন আমরা সবসময় একটাকে এ এবং একটাকে বি ধরে নেব। তাহলে যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে আমরা কি পাই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে 94/7 মাইনাস 81/7, এই দুটো কেটে যাবে, পড়ে থাকছে কত, 94/7 প্লাস 81/7, 7 লসাগু, 94 আর প্লাস 81, এই দুটো যোগফল 175, 175/7, 175/7 মানে 7 2 14, 5 7 35, 25 অ্যান্সার। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে। চলেন এবার দেবব্রত ভাই আলিপুরদুয়ার থেকে 2 নম্বর অঙ্ক কি আছে দেখে নি। এটা হচ্ছে আমাদের দেবব্রত ভাই 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আপনারা রাশি দেখতে পাচ্ছেন বোর্ডে, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমেই আমি বলে দিয়েছি যে একটাকে ই একটাকে বি ধরে নিতে হবে, কারণ আমরা এখানে শুধুমাত্র দুটো রাশি আমরা লক্ষ্য করতে পারছি, যেটা হচ্ছে একটা 147 আর একটা হচ্ছে 143। এই দেখেন একটা, দুটো, তিনটে, এটাকে তিনটে পোর্শনে ভাগ করে নিলাম, এটাকে দুটো পোর্শনে ভাগ করে নিলাম। ক্লিয়ার? তাহলে 147 ইন্টু 147 মানে স্কোয়ার, প্লাস 147 ইন্টু 143কে রেখে দিলাম এ বি, প্লাস 143 স্কোয়ার বাই, এটা মানে 147 হোল কিউব মাইনাস 143 হোল কিউব। এটা যেমন আছে আমরা তেমন রেখে দিলাম। এবার এটাকে ভাঙবো, 147 হোল কিউব মাইনাস 143 হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আশা করি প্রত্যেকেরই জানা আছে, এ মাইনাস বি। ক্লিয়ার? ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? কারোর বুঝতে অসুবিধা নেই? এখানে দেখেন দুটো জিনিস কিন্তু আমরা মিল পাচ্ছি, উপরে এই অংশটা আর এই অংশটা দেখেন একই, সেম। তাহলে আমার এইটা এটা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকছে কত, ওপরে 1, নিচেই 147 মাইনাস 143 মানে 4 অ্যান্সার। কারোর বুঝতে অসুবিধা নেই? চলেন দেবব্রত ভাই 3 নম্বর অঙ্কে আসা যাক। দেবব্রত ভাই 3 নম্বর রাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 1/1 প্লাস 6/9 ইকুয়াল টু রুট 1 প্লাস 7/9 হলে x ইকুয়াল টু কত। চলেন এটা সমান এটা, তাহলে অর 1 প্লাস x/9 ইকুয়াল টু রুট, ওপরেটাকে ভেঙে দেন, তাহলে লসাগু 9, 9 1 9 প্লাস 7/9
সমান রুট, ক্লিয়ার? তাহলে 1 প্লাস এক্স বাই 9 সমান 4/3। এবার 1টাকে এদিকে নিয়ে আসেন, এক্স বাই 9 ইকুয়াল টু 4/3 মাইনাস 1 সমান 1/3। ক্লিয়ার? এবার তাহলে আমরা কি পেলাম, এক্স বাই 9 ইকুয়াল টু 1/3। কোনে কোনে গুণ করে দেন, তাহলে 3x ইকুয়াল টু 9 और x ইকুয়াল টু 3, 9/3 ইকুয়াল টু 3। প্রত্যেকে বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই, খুব ইজি অঙ্ক ছিল। চলেন এবার দেবব্রত ভাই 4 নম্বর অঙ্কটা আসা যাক। দেবব্রত ভাই 4 নম্বর অঙ্কের রাশি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তো দেবব্রত ভাই 4 নম্বর একটা খুবই ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক দিয়েছে। অঙ্কটাকে দুটো নিয়মে করা যায়, ঠিক আছে? প্রথম নিয়মটা করতে গেলে আপনার 3 ঘন্টা সময় লাগবে অঙ্কটা করতে, এবং দ্বিতীয় অঙ্কটা করতে গেলে আপনার 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আপনি চুজ করেন 3 ঘন্টায় অঙ্কটা শেষ করবেন নাকি 30 সেকেন্ডের মধ্যে। তবে 3 ঘন্টায় যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনার পক্ষে খুব ইজি হবে। তো চলেন আমরা দেবব্রত ভাইয়ের জন্য প্রথমে 3 ঘন্টার অঙ্কটা করব, যেটা হয়তো আপনাদের কাছে 3 ঘন্টা লাগতে পারে, কিন্তু 3 ঘন্টার সময়টাকে আমি শর্ট করে দিচ্ছি। তো এই ধরনের অঙ্ক যখন থাকে 5 টু দি পাওয়ার 16 মানে আমরা কি জানি, 5 গণিত 5 গণিত 5, এরকম করে আপনার 16টা 5-এর গুণফল, মাইনাস 24 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 মানে 25 আর 1 26, ইন্টু 5 টু দি পাওয়ার 4 প্লাস 1, 5 টু দি পাওয়ার 4 মানে 25 25 625 প্লাস 1 সমান 626, ইন্টু 5 টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে 39,625 আর যোগ 1, তার মানে 39,626। এবার 5 গণিত 5 গণিত 5 গণিত 5 গণিত 5 গণিত করে এরকম 16টা 5-এর গুণফল আপনারা রাফে গুণ করে নেন, এখানেই 3 ঘন্টা লেগে যাবে। তো এটার গুণফল হচ্ছে 15258789062 বিয়োগ এই পোর্শনটা গুণফল 24 গণিত 26 গণিত 626 গণিত 39,626, এর গুণফল হচ্ছে 15258789062 তো এটা বিয়োগ করে দেন, তাহলে বিয়োগফল হচ্ছে 1 অ্যান্সার। এই অঙ্কটা দেবব্রত ভাইয়ের জন্য থাকলো। চলেন আমরা এবার 30 সেকেন্ডে দেখা যাক যে অঙ্কটাকে 30 সেকেন্ডে কীভাবে করা যায়। চলেন, তো 30 সেকেন্ডে করতে গেলে অঙ্কটাকে আমাদের প্রথমেই দেখে নিতে হবে 5 টু দি পাওয়ার 16 আমরা যেরকম আছে রেখে দিলাম, মাইনাস 24কে আমরা এইভাবে লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস 1, 24কে আমরা এইভাবে লিখতে পারি, কারণ 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1, 25 মাইনাস 1 সমান 24। তাহলে 25 থেকে 1 বাদ দিলে 24 থাকে, আমরা এটাকে এভাবে লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। এবার যে যেমন আছে তাকে সেরকম বসিয়ে দেন। তাহলে 5 টু দি পাওয়ার 16 বিয়োগ এটা দেখেন তো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমরা যদি 5 স্কোয়ারটাকে এ ধরি আর একটাকে যদি বি ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ারটা যদি এ ধরি তাহলে 5 স্কোয়ারের স্কোয়ার মানে 5-এর 4 মাইনাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মানে 1, একই বিষয়। তারপরে আবার যে যেরকম আছে তাকে সেরকম রেখে দেন। তখন আমাদের এই পোর্শনটুকু হয়ে গেল, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে যেরকম আছে তাকে রেখে দিলাম। আবার তারপরে 5 টু দি পাওয়ার 16কে রেখে দেন। আবার দেখেন, আবার যদি আমরা 5 টু দি পাওয়ার 4কে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি, তাহলে এটা এ এটা বি, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি,
আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 5^4 এর স্কোয়ার মানে 5^8 মাইনাস বি স্কোয়ার মানে 1। তারপর যে পড়ে আছে তাকে রেখে দেন। আবার সেম প্রসেস দেখেন, 5^16 যেরকম আছে আমরা রেখে দিলাম, বিয়োগ 5^8 এটাকে যদি আমরা এ ধরি, 5^8 এটাকে যদি আমরা এ ধরি, আর 1টাকে যদি বি ধরি, তারপরে আবার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5^8 এর স্কোয়ার, 5^8 এর স্কোয়ার মানে 5^16 মাইনাস 1। তাহলে 5^16 মাইনাস 5^16 মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে 5^16 প্লাস 5^16 মাইনাস কেটে গেল, পড়ে থাকলো কত? বোঝা গেছে? আশা করি প্রত্যেকের ক্লিয়ার 3 ঘন্টার অঙ্ক কীভাবে করতে হয় আর 30 সেকেন্ডের অঙ্ক কীভাবে করতে হয়। তো চলেন দেবব্রত ভাই লাস্ট অঙ্ক। দেবব্রত ভাই আজকে 5টা অঙ্ক করে দিচ্ছি। দেবব্রত ভাই অনেক অঙ্ক পাঠিয়েছেন, তো তার মধ্যে 4টে আমাদের অলরেডি হয়ে গেছে। 5 নম্বর অঙ্কে আমরা দেখি দেবব্রত ভাই কি পাঠিয়েছে। তো ভাই 5 নম্বর অঙ্ক আপনারা রাশি বোর্ডে দেখতে পেয়েছেন। এখন কথা হচ্ছে যে আপনারা দেখেন যে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক, কিন্তু আগের তুলনায় এটা অনেক ছোট হবে। সুতরাং এই অঙ্কটা করতে আপনাদের 2 ঘন্টা সময় লাগবে। যাদের 2 ঘন্টাটা ভালো লাগবে তারা 2 ঘন্টাটা করতে পারেন। এখন আমি বাবা 2 ঘন্টায় যাচ্ছি না, এখন আমি শর্টকাটে 30 সেকেন্ডেরও আগে করে দিচ্ছি। তাহলে যেরকম পড়ে আছে 7^8কে রেখে দিলাম আমরা, 48কে আমরা লিখতেই পারি 7² মাইনাস 1, তার মানে কি 7 7 49 মাইনাস 1 সমান 48। তারপর যে যেরকম আছে তাকে সেরকম রেখে দিলাম। এখন আবার আমরা 7^8 এটাকে রেখে দিলাম এ মাইনাস বি এ প্লাস বি আগের অঙ্কটার মতোই, তার মানে 7 স্কোয়ারের স্কোয়ার মানে 7^4 মাইনাস 1। আবার যেরকম আছে রেখে দিলাম। এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 7^4 এর স্কোয়ার মানে 7^8। তাহলে দেখেন এবার 7^8 কেটে গেল। বোঝা গেছে সেম অঙ্ক 30 সেকেন্ডেরও আগে হয়ে গেল। তো দেখে নেবো এরপর আমাদের কী অঙ্ক পাঠিয়েছে। দেবব্রত ভাইয়ের 5টা অঙ্ক আজ করে দিলাম, দেবব্রত ভাইয়ের বাকি অঙ্কগুলো পরের দিন করাবো। তো চলেন নেক্সট দেখা যাক। এরপরে আমাদের অঙ্ক পাঠিয়েছে চয়ন বিশ্বাস। চয়ন বিশ্বাস অনেকগুলো অঙ্ক পাঠিয়েছে, তো তার মধ্যে চয়ন বিশ্বাসের এরূপ 5টা অঙ্ক করিয়ে দেবো। তো চয়ন বিশ্বাসের প্রথম অঙ্কটা আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম অঙ্কের রাশি 70 টাকায় 70 পয়সা লাভ করলে লাভের শতকরা হার কত? তার মানে 70 টাকায় যদি 70 পয়সা লাভ করে, 70 পয়সা মানেটা কি? 70 পয়সা সমান আমরা জানি 1 টাকায় 100 পয়সা, 1 টাকায় 100 পয়সা, তার মানে 70/100 সমান 7/10 টাকা। এবার বলছে যে 70 টাকায় 70 পয়সা লাভ করে, তাহলে লাভের শতকরা হার কত? তাহলে 70 পয়সায় লাভ করে 7/10 টাকা, 1 পয়সায় লাভ করে 7/10 বাই 70, আর 100 পয়সায় লাভ করে 7/10 বাই 70 গণিত 100। একটা শূন্য এই একটা শূন্য কেটে দেন, তাহলে এই 7 কেটে দেন, পুরো থাকলো কত? 1। তাহলে লাভের শতকরা হার 1%, লাভের শতকরা হার 1%। চলেন আমরা চয়ন ভাইয়ের 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কের রাশি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে অলরেডি চলে এসছে। 350 টাকায় 100টি কমলা কিনে প্রতি ডজন 48 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে 350 টাকায় 100টা কমলা কিনেছে, তাহলে 100টা কমলার দাম যদি 350 টাকা হয়, তাহলে একটি কমলার দাম কত? 350/100 সমান 35/10 বা 7/2 টাকা। আর বলেছে যখন এটা হচ্ছে ক্রয় মূল্য, আর বলেছে বিক্রি করছে কত টাকা না, প্রতি ডজন 48 টাকা, তার মানে একটার দাম হচ্ছে 48/12 সমান
4 টাকা। তাহলে 7/2 মানে 3.5 টাকা বা 7/2 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত থাকছে? 50 পয়সা করে। লাভের শতকরা হার কত এখানে চেয়েছে, তাহলে লাভ কত হচ্ছে? 4 - 7/2 সমান 0.5 বা হাফ। এখন প্রশ্ন লাভের শতকরা বা ক্ষতির শতকরা হার চেয়েছে, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি এটা লাভ হচ্ছে। তাহলে এখন আমরা দেখব যে যদি 7/2 টাকা ক্রয় মূল্য হয় তাহলে লাভ হয় 1/2 টাকা। এটাকে দুভাবে করা যায়। অনেকে করে কি 7/2 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 4 টাকা দিয়ে শেষে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে লাভটা বের করে। আমরা সেটা না করে আমরা লাভটা প্রথমেই বের করে নিয়েছি, আমরা ডাইরেক্ট লাভের চলে আসবো। তাহলে 7/2 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 1/2 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে কত লাভ হবে? 1/2 বাই 7/2। গণিত দিয়ে উল্টে দিলাম। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 2 কেটে দেন সমান 100/7। 14.2%। তাহলে লাভের শতকরা হার 14.2%। বোঝা গেছে? এটা ছিল আমাদের দেবব্রত ভাইয়ের 2 নম্বর অঙ্ক। চয়ন বিশ্বাস অঙ্কটা পাঠিয়েছিলেন, চয়ন বিশ্বাসের 2 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব 3 নম্বর। 3 নম্বর অঙ্কে যে রাশিটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে 34 টাকা 80 পয়সা বা 34.58 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় 25% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত? 25% ক্ষতি, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 75 টাকা। তাহলে 25% ক্ষতি মানে এটাই যে আমি 100 টাকায় কিনে 75 টাকা করে বিক্রি করছি, কোটিপতি ছিলাম, লাখপতি হওয়ার চেষ্টা করছি। তো এখন বলেছে যে ক্রয় মূল্যটা কত, মানে ক্রয় মূল্যটা কত। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে 75 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/75 টাকা। আর 34 টাকা 80 পয়সা বা 348/10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য। এভাবে লিখতে পারি আমরা। 0 0 কেটে দেন, 5 দিয়ে কেটে দেন, 5 2 10, 5 15 75। 15কে উপরেরটা কাটেন, 15কে 3 দিয়ে কাটেন, 3 5 15, 3 1 3, 3 1 3 4 18, 3 6 18। তাহলে 116 গণিত 2/5। তাহলে 6 2 12, 2 1 2 1 3, 2 1 2, 232/5 সমান 5 4 20, 32, 5 6 30, 31 32, 46.2/5, 46.2/5 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 46.2/5 টাকা। বা 2/5 মানে আপনার 5 ভাগ মানে 20, তাহলে 2/5 মানে 40, 46.40 টাকা। বোঝা গেছে? চলেন এবার 4 নম্বর অঙ্কে আসবো। 4 নম্বর অঙ্কে আসার আগে 4 নম্বর অঙ্কের রাশি আপনারা দেখতে পাচ্ছেন যে 392 টাকায় বিক্রি করে 22.5% লাভ হলে লাভের পরিমাণ কত? তাহলে 22.5% লাভ কথাটার অর্থ কি? ক্রয় মূল্য কত? 100 আর বিক্রয় মূল্য কত?
100 প্লাস 22.5, 122.5, তাহলে 22.5% লাভ কতটা হতো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 122.5 টাকা। এখন চেয়েছে যে লাভের পরিমাণটা কত, পরিমাণটা চেয়েছে। তাহলে 122.5 টাকা ক্রয় মূল্য, 122.5 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100/122.5 টাকা। আর যদি আপনার এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে 392 টাকা, তাহলে এখানে দশমিকটাকে তুলে দেন, দশমিকটা তুলে দিয়ে উপরে আর একটা শূন্য নিয়ে নেন, কাটাকাটি করতে আমাদের ইজি হবে। এবার কাটাকাটি করেন, 5 20 100, 5 2 10, 22, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে কাটেন, 5 4 20, 49কে 392 ডাইরেক্ট কেটে যাবে। দেখেন 8 9 72, 2 তাহলে 7, 4 32 সাথে 300, তাহলে পড়ে থাকলে কত উপরে 8 গণিত 4 32 × 10 সমান 320। তাহলে এই 320 টাকাটা কি হলো না ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 392 টাকা। কিনেছে কত? 320 টাকা। লাভের পরিমাণটা চেয়েছে, তাহলে লাভ সমান 392 বিয়োগ 320 সমান 72 টাকা। এটা হচ্ছে লাভের পরিমাণ। বুঝতে অসুবিধা নেই। চলেন এরপর আমরা চয়ন বিশ্বাসের শেষ অঙ্ক 5 নম্বর অঙ্কটা করে দেখাবো। এখন চয়ন বিশ্বাসের 5 নম্বর অঙ্কের রাশি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রতি কেজি আম 9 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। তাহলে কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? তাহলে 20% ক্ষতি মানেটা কি? ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য কত? 80 টাকা। এখন বলছে যে প্রতি কেজি আম 9 টাকায় বিক্রি করলে, তাহলে 80 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় 100/80, আর 9 টাকায় 100/80 করি তো 9, সমান 45/4 টাকা। তাহলে যদি 9 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 45/4 টাকা। তাহলে আর একটা দিয়েছে এখানে, ক্রয় মূল্য আমরা কত পেলাম? 45/4, আর আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে 9। এখন বলেছে যে যদি কত টাকায় বিক্রি করে তাহলে 5% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? তাহলে 5% লাভ কতটা মানে কি? 100 টাকা ক্রয় আর 105 টাকা বিক্রয়। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি 45/4 টাকা, 45/4 টাকা। তাহলে এই পোর্শনটাকে একটু মুছে দিই। তাহলে এখানে আমরা বলছে যে কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 105 টাকা। 1 টাকায় 105/100, আর 45/4 টাকায় 105/100 গণিত 45/4। 5 দিয়ে কাটাকাটি করেন, 5 9 45, 5 20 100, আবার 5 দিয়ে কাটেন, 5 4 20 21, তাহলে 21 × 9 সমান 189/4 4 16 সমান 16 একে 16, 16 একে 16 হচ্ছে 13, 11 পূর্ণ 13 16
টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? আপনার 11 × 13 = 16 টাকা। যদি 11 × 13 = 16 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 5% লাভ হবে। আর তা না হলে যদি 9 টাকা করে বিক্রি করে তাহলে আপনার 20% করে ক্ষতি হতেই থাকবে। তো চলেন 5 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের চয়ন ভাইয়ের। এবার শেষ অঙ্ক আমরা যেটা যাকে দিয়ে শুরু করেছিলাম তাকে দিয়ে শেষ করব বলেছিলাম। আমরা শুরু করেছিলাম আনন্দ ভাইকে দিয়ে। আনন্দ ভাইয়ের দুটো অঙ্ক পাঠিয়েছিল, প্রথম অঙ্কটা প্রথমেই করে দিয়েছি। আনন্দ ভাইয়ের শেষ অঙ্কটা এবার করাবো। দেখে নিয়ে স্ক্রিনে আপনারা রাশি দেখতে পাচ্ছেন যে এ ও বি পৃথকভাবে একটি কাজ 14-21 দিনে শেষ করে। তাহলে তারা কাজটি একসঙ্গে শুরু করার 3 দিন আগে এ চলে যায়। তাহলে কাজটি মোট কত দিনে শেষ করবে? তাহলে এ এক অংশ করে 14 দিনে, তাহলে একদিনে করে 1/14 অংশ। বি এক অংশ করে 21 দিনে, তাহলে একদিনে করবে 1/21 অংশ। এখন বলেছে যে কাজটি যে দিনে শেষ হবে বা শেষ হয়েছে তার 3 দিন আগে এ চলে গেছে। কাজটি যখন শেষ হয়েছে হিসাব করে দেখলো যে 3 দিন এ প্রেজেন্ট ছিল না বা 3 দিন আগে এ চলে গেছে। তাহলে ওই 3 দিন কাজটা বি একা করেছে। তাহলে বি 3 দিনে কতটা কাজ করেছে? ওই 3 দিনে বি কতটা করেছে? তাহলে একদিনে যদি 1/21 হয়, 3 দিনে 3/21 সমান 1/7 অংশ। এই 1/7 অংশ বি কে একা করতে হয়েছে। তাহলে 1/7 অংশ যদি বি কে একা করতে হয় তাহলে সেক্ষেত্রে তারা একসঙ্গে কাজটা শুরু করেছিল। তাহলে এ প্লাস বি একসঙ্গে কাজটা কত দিনে শেষ হতো? না, এ প্লাস বি কাজটা শেষ হতো 14 × 21 সরি 14 + 21 সমান 14 × 21/35 সমান 42/5 দিন। তারা কেউ যদি না চলে যেত তাহলে 42/5 দিনে কিন্তু কাজটা শেষ হয়ে যেত, কিন্তু এ 3 দিন আগে চলে গেছে। আর এই প্রসেসটা কী করে হলো বন্ধু, এটা একটু বলে দিই আপনাদের। এ একদিনে করে 1/14 অংশ, বি একদিনে করে 1/21 অংশ। তাহলে এ বি একসঙ্গে কতটা করে? 1/14 + 1/21 অংশ। তাহলে তারা একদিনে করে 1/14 + 1/21। যদি এটাকে লসা করা হয় তাহলে 14 × 21 ওপরে 14 + 21 আসবে। তাহলে তারা একদিনে যদি এই অংশটা করে তাহলে এক অংশ কত দিনে করে? তাহলে এটা উল্টে যাবে, সমান 14 × 21/14 + 21। এটাকে একটু কোষে দেখে নেবেন, এই ফরম্যাটটা আসছে। এটা হচ্ছে শর্টকাট। তাহলে 42/5 দিনে তারা এ বি একসঙ্গে কাজটা 42/5 দিনে শেষ করে দিত, কিন্তু বলেছে তারা কাজটা করেনি, সম্পূর্ণটা একসঙ্গে করেনি। তাহলে তারা কত অংশ একসঙ্গে করেছে? না, 1/7 অংশটা এ বি একা করেছে। তাহলে এ বি একসঙ্গে কতটা অংশ করেছে? না, 1 - 1/7 সমান এই 6/7 অংশ যেটা পড়ে থাকছে, এই 6/7 অংশটা তারা একসঙ্গে করেছে। তাহলে এ ও বি এক অংশ করে 42/5 দিনে, তাহলে তারা 6/7 অংশ করবে 42/5 × 6/7 সমান 36/5 দিনে। তাহলে এ বি একসঙ্গে 36/5 দিনে 5 দিন এ বি একসঙ্গে কাজটা করেছে, আর বাকি কাজটা বি একাই করে দিয়েছে। সেটা কত দিনে? 3 দিনে। তাহলে টোটাল কত সময় লেগেছে কাজটা শেষ করতে? 36/5 + 3, 5 লসাগু 36 + 15 সমান 6 আর 5 11 1 হাতে থাকলো 1, 3 1 4 1 5 51/5 দিন, 5 10 50, 10 পূর্ণ 1/5 দিন। তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? না, কাজটি 10 পূর্ণ 1/5 দিনে শেষ হয়েছিল। আশা করি আনন্দ ভাইজি বুঝতে পেরেছেন। তো প্রত্যেক বন্ধু আপনারাও বুঝতে পেরেছেন। তো আপনাদেরও যদি কোনো প্রবলেম থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেখান থেকে মেসেজ করতে পারেন আপনার প্রবলেমের কথা। অবশ্যই আপনার প্রবলেমকে সলভ করে দেওয়া হবে প্রত্যেক শনিবার অথবা রবিবার। তার জন্য একটি স্পেশাল ভিডিও তৈরি হচ্ছে। যদি প্রশ্ন সংখ্যা বেশি আসতে পারে তাহলে দিন সংখ্যা বাড়ানো হতে পারে, শনিবার অথবা রবিবার এবং মাঝেও কোনো দিন
আপনাদের প্রবলেম নিয়ে ডিসকাস হতে পারে। তো আজকে যাদের প্রবলেম ছিল আজকে তাদের প্রবলেম নিয়ে ডিসকাস হলো, কিন্তু তবুও অনেকে সব অঙ্কের সমাধান করা সম্ভব হয়নি। তো যাদের সম্ভব হয়নি বাকি পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো তাদের করে দেখিতে হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।